ইরানে খুব শীঘ্রই যে কোনো সময় বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে যুক্তরাষ্ট্র এখন বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এবার হামলা হবে ব্যাপক ও বিস্তৃত, যা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। গত মাসে ভেনেজুয়েলায় সীমিত হামলা চালানো হয়েছিল, কিন্তু ইরানে তা হবে বহুগুণ বড়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই হামলায় অংশ নেবে ইসরায়েলও। তারা যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে মিসাইল ও বিমান হামলা চালাবে, যা ইরানের সরকারের টিকে থাকার জন্য হুমকি হিসেবে কাজ করবে। গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের আকাশ যুদ্ধ হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছিল। তবে এরপর পরিস্থিতি বদলে গেলে ট্রাম্প নতুন কৌশল নিয়ে চলেছেন। একদিকে ইরানের সঙ্গে আলোচনা, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি। ইরানের সঙ্গে চুক্তি এখন সহজ নয়, যার কারণে হামলা অনিবার্য হয়ে উঠেছে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেড ক্রুসনারের সঙ্গে 3 ঘন্টা আলোচনা করেছেন। সেখানে ইরান বেশিরভাগ মার্কিন দাবিকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছে। ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। লক্ষ্য ইরানের বর্তমান সরকারের পতন এবং দেশের পরমাণু ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করা। দুই ইসরায়েলি কর্মকর্তার মতে, হামলা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে পারে। এক মার্কিন উপদেষ্টার দাবি, এই মুহূর্তে ইরানে বিমান হামলার সম্ভাবনা 90%।